সাকিবের মতো চোরটা ডাকাত ক্রিকেটার ১০০ বছরেও আর আসবে না, প্রেস সচিব। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত বছরের ৫ অগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে ক্ষমতা হারায় আওয়ামী লীগ সরকার। এরপর থেকে প্রায় ১.৫ বছর ধরে দেশের বাইরে রয়েছেন সাকিব আল হাসান। আওয়ামী লীগের টিকিটে সংসদ সদস্য নির্বাচিত হওয়া সাকিবের নামের পাশে বেশ কয়েকটি মামলা রয়েছে। সম্প্রতি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাকিবকে নিয়ে মন্তব্য করে বলেছেন, তার মতো অপরাধী ক্রিকেটার ১০০ বছরেও আর আসবে না। গত ৬ অক্টোবর অনুষ্ঠিত বিসিবির পরিচালনা পরিষদ নির্বাচনে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা থেকে পরিচালক নির্বাচিত হন জনপ্রিয় গায়ক আসিফ আকবর। বৃহস্পতিবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে সাকিবকে প্রশংসায় ভাসিয়েছেন তিনি। আসিফ বলেন, সাকিবের ব্যক্তিত্ব, ব্যক্তিগত ইস্যুগুলি ওর ব্যাপার। ব্যক্তিগতভাবে খারাপ কি ভালো সেটা অন্য ইস্যু, সেটার জন্য কোর্ট সমাজ আছে। একজন খেলোয়াড় হিসেবে সাকিব আল হাসান বাংলাদেশের ব্র্যান্ড। আগামী ১০০ বছরে একটা সাকিব পাবো কিনা আমরা জানি না, তবে সাকিব আল হাসান ইজ সাকিব আল হাসান। আসিফের এমন মন্তব্য নজরে আসে প্রেস সচিব শফিকুল আলমেরও। প্রেস সচিব তার ফেসবুকে একটি ফটোকার্ড শেয়ার দিয়ে লিখেছেন, কথা সত্য, আগামী ১০০ বছরেও এরকম খুনি, পূজারী, চোরটা ও স্টক মার্কেটে ডাকাত ক্রিকেটার আসবে না। প্রসঙ্গত, অর্থ পাচার সহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ক্রিকেটার ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বিরুদ্ধে নতুন করে অনুসন্ধান টিম গঠন করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সোমবার ২৯ সেপ্টেম্বর সংস্থাটির সহকারী পরিচালক সাজ্জাদ হোসেনকে এর দায়িত্ব দেওয়া হয়। এর আগে শেয়ার বাজারে কারসাজি, প্রতারণা ও মানি লন্ডারিং এর অভিযোগে সাকিব আল হাসান সহ ১৫ জনের বিরুদ্ধে গত জুনে মামলা করেছিল কমিশন। সেই মামলায় শেয়ার বাজার থেকে ২৫৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়। তারও আগে সাকিব আল হাসানের দুর্নীতির অভিযোগের বিষয়ে তথ্য পেতে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট সহ বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছিল দুদক। মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২৬ নম্বর দিন ধার্য করেন আদালত। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের সব ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। বুধবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হুসনে আরা শিখা গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, সাকিব আল হাসানের সব ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। এর আগে গত ২ অক্টোবর পুঁজিবাজারে কারসাজি ও আর্থিক অনিয়ম খতিয়ে দেখতে সাকিব আল হাসান, তার স্ত্রী উম্মে আহমেদ শিশির ও তার ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের যাবতীয় তথ্য তলব করে বিএফআইইউ। এরপর তদন্ত শেষে সরকারের নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ জেলা মাগুরার একটি নির্বাচনী আসন থেকে আওয়ামী লীগের হয়ে ভোটে লড়েন সাকিব। সেই নির্বাচনে জয়লাভ করে সংসদ সদস্য হন তিনি। তবে ৫ অগস্টের পট পরিবর্তনে রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেন। এতে সংসদ সদস্য পদ হারান সাকিব। এরপর থেকে দেশের বাইরে আছেন তিনি। এর মধ্যে হত্যা মামলার আসামি হয়েছেন সাকিব।